আপনারা ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে। চলো চলো চলো, সাইড দাও, আসুন না। আসি তবে দাদা, আবার দেখা হবে। আসুন ম্যাডাম। হ্যাঁ, আসলে অনেকটা রাত হয়ে গেল, আমাদের আসতেই এতটা দেরি হয়ে গেছে। একটা শর্টকাট রুট আছে ম্যাডাম, শোনো, আমি তোমাকে যে রাস্তা দিয়ে যেতে বলছি সেই রাস্তা দিয়ে কিন্তু যাবে, তাহলে আর কোনো দেরি হবে না। আপনারা তারকেশ্বর দিয়ে যাবেন। তারকেশ্বর? হ্যাঁ ম্যাডাম, তারকেশ্বর ওই রুটটা দিয়ে গেলে আপনার অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন। আর তেমন কিছু না, একটু নির্জন, তবে ভয়ের কিছু নেই। আর এখন অনেক রাতও তো হয়নি, যান, সাবধানে যান। ভালো থাকবেন। ম্যাডাম, এই ফুলটা আর মিষ্টিটা। ধন্যবাদ। এটা আপনার জন্য। না না, আরে দাদা, আমি ড্রাইভার মানুষ, এসব মিষ্টি টিষ্টি আমাকে দিতে হবে না, থ্যাংক ইউ। আরে না না, এটা আপনার জন্যই রাখা। ধরুন ধরুন, আরে বলছি ধরুন না, ধরুন ধরুন। ধন্যবাদ। অভিনন্দন ম্যাডাম। কি? আরে অভিনন্দন, ইংরেজিতে যাকে কংগ্রাচুলেশনস বলে, বাংলাটা বুঝতে আপনার সুবিধা হবে বলে বাংলাতে বললাম। খুব ভালো গান গেয়েছেন আপনি। বলছে আমাকে না তাড়াতাড়ি একটু বাড়ি পৌঁছাতে হবে। তারা কি আর আমার নেই বলুন, সেই সকাল থেকে খাটছি, আমারও তো ধকল গেছে। কিন্তু আপনার হবু বর তো এলো না। আমি ফোন করেছিলাম, ফোনও সুইচ অফ, এদিকেও কোথাও দেখতে পেলাম না। এই তোমাকে কে বলেছিল ফোন করতে? কোনো তো দরকার ছিল না ফোন করার, আর আমি তো বলিনি তোমায় ফোন করার কথা। আরে বাবা, আপনার বরই আমাকে ফোন করতে বলেছিল ম্যাডাম, তাই করেছি। আর আপনি এত ভয় পেয়ে যান কেন? আপনার বরের সঙ্গে কথা বলাটা কি দোষ নাকি? ভয় কেন পেতে যাব? না না, আমি দেখেছি, আমি যখনই ওনার সঙ্গে কথা বলতে চাই আপনি কিরকম একটা সন্দেহের চোখে দেখেন আমাকে। আমি আপনার বরকে একবারই কিছু বলতে যাব না, আপনি ভয় পাবেন না। ভালোও বলবো না, মন্দও বলবো না, কিছুই বলবো না। আমি না একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে চাই, একটু গাড়িটা তাড়াতাড়ি চালাবে? হ্যাঁ, তো চালাচ্ছি তো। বুঝলেন ম্যাডাম, এই পথ দিয়ে আসাটা উচিত হলো না। কেন? না, অত্যন্ত অন্ধকার রাস্তা, খুব একটা সেফ মনে হচ্ছে না। তাহলে এদিক দিয়ে এলে কেন? গাড়ি ঘুরিয়ে নাও। আরে বাবা, এখন আর গাড়ি ঘুরিয়ে কোনো লাভ নেই, অর্ধেক রাস্তা চলে এসেছি। আর আপনার হবু স্বামী বা কেমন? আসবেন বলে তো এলেন না, কোনো মানে হয়? আমার মতো একটা চরিত্রহীন ছেলেকে ভরসা করে আপনাকে একা ছেড়ে দিল, এতটা রাস্তা আপনি একা একা আমার সঙ্গে গাড়ি করে যাবেন? এটা কিন্তু ভারী অন্যায় হলো ম্যাডাম। এরপর যখন ওনার সঙ্গে আপনার দেখা হবে আপনি বলে দেবেন এরকম যাত্রা খাতে আপনাকে যেন ছেড়ে না দেয় একা একা। দেখুন, আফটার অল আপনি ওনার বউ হতে চলেছেন, ওনার তো নিজের আসা উচিত ছিল আপনাকে নিয়ে যাওয়ার জন্য। এই আমার না খুব ক্লান্ত লাগছে গো, আমার না এখন এসব ফালতু কথা শুনতে ইচ্ছে করছে না। ম্যাডাম, একটা কথা বলবো আপনাকে, আপনি বড়লোক বাড়ির মেয়ে হয়েছেন, একটা এত বড়লোক ঘরে আপনার বিয়ে হচ্ছে, এবার না কিছু জিনিস আপনার একটুখানি বদলানো দরকার। মানে আমি জানি এটা আমার বলার অধিকার নেই, তাও আমি বলছি, আপনি না এবারে শশা করে কথা বলাটা ছাড়ুন তো। আপনি চেষ্টা করুন, পারবেন, দেখবেন প্র্যাকটিস করলে সব পারা যায়। আমি বলছি শুনুন, এতগুলো জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছেন, লোকে কি ভাববে বলুন তো? এখন লোকে কিছু বলছে না, আপনার গা থেকে এখন ওই কাজের মেয়ে বস্তির তকমারা যায়নি, তাই লোকে কিছু বলছে না। কিন্তু এরপর তো মানুষ আস্তে আস্তে জানতে পারবে আপনার জীবনের এই অদ্ভুত গল্পটা, তখন কি হবে? আর আপনার স্বামী এত বড় একজন মানুষ, এত বড় একটা জায়গায় আছেন, ওনার সঙ্গে আপনি কোথাও গেলে উনিও তো অপ্রস্তুত হয়ে পড়বেন আপনার উচ্চারণ শুনে।
দেখুন, আমি যেটা বলছি আপনার ভালোর জন্য বলছি। আপনি সবসময় ভাবেন আমি আপনার খারাপ চাই, কিন্তু তা নয়। কিন্তু আমি সত্যি আপনার ভালোর জন্য বলছি কথাগুলো। এই 100-এর দোষটা আবার কমান। আর এই ক্লান্তটা আবার কি? হ্যাঁ বলুন, ক্লান্ত। এই এখন আমাকে তোমার কাছে শিখতে হবে? এই রে, আবার শিখতে বললাম। শিখতে শিখ 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 ধ্যাৎ। দেখুন, আমার কাছে কিছু শিখতে বলছি না। আমি খালি বুদ্ধিটা নিতে বললাম, নয়তো পরে আপনারই খারাপ লাগবে। সত্যি কথাই তো, আমার নিজেরই খারাপ লাগে। সবাই একরকম করে কথা বলে, আর আমার যেন কিরম কিরম এসে যায়। দিয়ে কোনো কথা বলতে গেলেই কেমন সটা এসে যায়। কত চেষ্টা করি, তাও হয় না। না না, এখন থেকে ভেবে ভেবে কথা বলবো। চেষ্টা না, চেষ্টা চেষ্টা। সরি ম্যাডাম, কিছু মনে করবেন না। আপনাকে এতগুলো কথা আমার বলা উচিত হয়নি। পায়ে পা দিয়ে ঝগড়া করছে, আবার বলছে ছড়ি। আরে বাবা, ছড়ি নয়, সরি সরি ম্যাডাম, সরি। চুপ, মন দিয়ে গাড়ি চালাও। না, আমি কাল থেকে একদম ঠিকঠাক উচ্চারণ করে কথা বলবো। কিন্তু এই জীবনটা তুমি আমার বইয়ে দিলে লালন। আমি যে লোকটাকে বিয়ে করছি, তাকে আমি সারা জীবন ঠকাবো, সেটা আমি খুব ভালো করেই জানি। লোকটাও জানে। তবু যে কেন আমাকে বিয়ে করতে রাজি হলো? তোমার কোনো দোষ ছিল না, সব দোষ আমার। কিন্তু আমি জানি আমি কেন কি করেছি। হয়তো সত্যি তুমি আমার জীবনটা বইয়ে দাওনি, আমারই দোষ ছিল। কিন্তু তোমার ওপর আমার অভিমান কিছুতেই যায় না লালন। এই পৃথিবীতে আচরানো, কামড়ানো, ঝগড়া করার, অভিমান করার আমার তো সেই একটাই লোক, একটাই। সে তুমি লালন, সে তুমি। হ্যাঁ লালন, তুমি। কি হয়েছে ভাই? কি চাই? কিছুই চায় না। এই তোর সাথে যে মেয়েটা আছে, ওকে চাই। চল। লালন,